নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ 13ই ফাল্গুন, মহাশিবরাত্রি। তাই আজকের ব্লগটা বাবা ভোলানাথের নাম নিয়েই শুরু করছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি এখন পুজো দিতে যাব, সেই জন্য একটু চন্দন বেটে নিচ্ছি। আমি এখন পুজো দিতে যাওয়ার জন্য ডালাটি সাজিয়ে নিচ্ছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটু চাল, কারণ আমি পুষ্পাঞ্জলি দেবো ঠাকুরমশাইকে, এটা আমি দক্ষিণার জন্য দেব। প্রথমে চালটা নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা আলু। আর পুজো দেওয়ার জন্য আমি আমার সাধ্যমতো যেটুকু জোগাড় করতে পেরেছি আর সেই দিয়ে আমি বাবাকে পুজো দেবো। তার জন্য আমি নিয়ে এসেছি 5 রকমের ফল। এখন ফলগুলো একে একে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, সাজিয়ে নিচ্ছি। এই হলো আমার 5 রকমের ফল। আর শিবরাত্রি যেহেতু বেল দিতে হয়, একটা বেল নিলাম। ধূপ, মোমবাতি এগুলো তো দিতেই হবে। আর একটা বাবার জন্য পৈতে নিয়েছি, এই পৈতেটা বাবাকে পরিয়ে দেব। আর এখানে নিয়েছি একটা ধুতরা ফল, এটা দিতে হয়, দিলাম। একটা ধুতরা ফুল। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা আকন্দ মালা, ফুল আর বেলপাতা। আর নিয়ে নিলাম একটু সন্দেশ আর বাতাসা। এই হলো আমার পুজোর আজকে জোগাড়। বাবার জন্য আমার যেটুকু সাধ্য আমি জোগাড় করে নিয়েছি। এবার আমি পুজো দিতে যাব। আর এখানে দক্ষিণাটা নিয়ে নিচ্ছি। এই ডালাটি সাজানোর পর আমি এখানে নিয়ে এসেছি কাঁচা দুধ। আর কাঁচা দুধের মধ্যে আমি এখন একটু গঙ্গা জল দিয়ে দিচ্ছি। আর তার মধ্যে অল্প করে দেব সিদ্ধি। এই সিদ্ধি একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে হালকা করে। এই জলটা আমি বাবাকে অভিষেক করার জন্য নিলাম। আমি যে চন্দনটা বেটে নিয়েছিলাম, সেই চন্দনটা এখন একটু আমি এই বেলপাতার মধ্যে ওম লিখে নেব। এগুলো বাবার মাথায় আমি চড়াবো। এই 3টে পাতাই আমি নিলাম। এগুলো বাবার মাথায় দিয়ে আমি জলটা ঢালবো। চলুন তাহলে এবার মন্দিরের দিকে যাওয়া যাক। এই যে আমি এবার মন্দিরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। এই হচ্ছে আমাদের বাবা ভোলানাথের মন্দির, বাবা ক্ষেত্রপালের মন্দির। এখানেই আমরা পুজো দিতে আসি। এবছর যেহেতু শিবরাত্রি সকাল থেকে পড়েছে, তাই সকাল থেকেই ভক্তরা পুজো দিচ্ছে, গঙ্গা থেকে জল নিয়ে এসে ঢালছে। তাই ভিড়টা একটু কমই আছে, যদিও লাইন দিতে হবে কিন্তু অল্প। এই দেখুন, এই হলো বাবা ক্ষেত্রপালের পাথরের বিগ্রহ। মন্দিরের পাশেই যে ফাঁকা জায়গা আছে, ওইখানে ছোটখাটো কিছু দোকান দিয়েছে। এই যে শিবলিঙ্গটি দেখছেন, এইখানেই সবাই পুজো দিচ্ছে। বাবা ক্ষেত্রপালের মন্দিরের বারান্দাতেই আছে। এখানেই জল ঢেলে বাবাকে সবাই আরাধনা করছে ভক্তরা। আমরাও সবাই এইভাবেই পুজো দিচ্ছি। এখানে একটা লাল আলো দেয়া আছে, যাতে চোখে না পড়ে। বাবার মাথার উপরেই একটা লাল আলো দেয়া আছে। সবাই খুব ধীরে সুস্থে ভক্তি শ্রদ্ধা করেই পুজো দিচ্ছে। আর এখানে রয়েছে বাবার নন্দী। বাবা নন্দীকেও সবাই দিচ্ছে ফুল চাপিয়ে। বাবা ভোলেনাথের কাছে জল ঢেলে আসার পর এখানে এবার পুষ্পাঞ্জলি দেওয়ার পালা। আমিও বসে পড়েছি এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। এখন ডালাগুলো নিয়ে নিচ্ছে, এরপর অঞ্জলি আরম্ভ হবে। বন্ধুরা, এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এবার আমি বাড়ির দিকে যাব। অনেকক্ষণ লাইন দেওয়ার পর পুজো দিতে পারলাম। এখন 9:30 বেজে গেছে। আর এই যে আমার পুজোর প্রসাদ, আর এই সন্তানেরটা আজকে এই একটু উপসর্গ করবো।
বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি আমার বাড়ির পাশে, এরকম শিব দুর্গা মূর্তি নিয়ে এসে পুজো হচ্ছে, সেখানেই দাঁড়িয়ে আছি। আর এখানে পুজো সকালে হয়ে গেছে, তখন আমার পুজো দেওয়া হয়নি, তাই আমি সন্ধেবেলা এখানে ধূপবাতি দিয়ে একটু পুজো দিয়ে তারপর বাবা ক্ষেত্রপালের কাছে গেছিলাম পুজো দিতে। বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন।